আজকে নিফটি 23,883 মানে 23,883 কাছে ক্লোজ দিয়েছে। এবং ব্যাঙ্ক নিফটি যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতে উইক ক্লোজিং 51,157 কাছে ক্লোজ দিয়েছে। এবং ব্যাঙ্ক নিফটি যে রেঞ্জের মধ্যে চলছিল, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে নিফটি ব্যাঙ্ক নিফটি যে রেঞ্জের মধ্যে, বিশেষ করে ব্যাঙ্ক নিফটি যে রেঞ্জের মধ্যে চলছে, যদি আমরা ব্যাঙ্ক নিফটি রেঞ্জ দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি এই রেঞ্জের মধ্যে চলছিল। এই রেঞ্জ থেকে ব্যাঙ্ক নিফটি অনেক দিন ধরে বের হতে পারছে না এবং এই রেঞ্জের মধ্যে কিন্তু উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে। এবং যদি এই মুভমেন্টটা দেখেন আপনি 7 অক্টোবর থেকে আজকে যদি দেখেন প্রায় 12 নভেম্বর, এক মাসের বেশি হয়ে গেছে ব্যাঙ্ক নিফটি রেঞ্জের মধ্যে ফেসে আছে। এবং ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে এই রেঞ্জ ব্রেক করে বড় মুভমেন্ট উপরের দিকে দেখাবে বা নিচের দিকে দেখাবে, সে তখন দেখা যাবে। বাট গতকালের জন্য ব্যাঙ্ক নিফটিতে লেভেল কী ছিল দেখুন, নিচের দিকে 51,450 যে লেভেল ছিল, 51,450 লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। এবং এই লেভেল ব্রেক করলে নিচের দিকে আমরা একটা মুভমেন্ট দেখতে পারবো, 100-300 পয়েন্টের মুভমেন্ট কিন্তু আমরা পেয়েছি। দেখুন যখনই নিচে এসছে ব্যাঙ্ক নিফটি 51,450 থেকে 51,500 নিচে ব্যাঙ্ক নিফটি কিন্তু এর নিচে থেকেছে। এবার 51,450-এর নিচে ব্যাঙ্ক নিফটি ক্লোজ দেওয়া মানে ব্যাঙ্ক নিফটি উইক, এবং আগামী দিনে এখানে বাউন্স এলে বাউন্সে সেলিং অপরচুনিটি হতে পারে। 51,400-450 এখন রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে, যেটা এতদিন সাপোর্ট লেভেল ছিল, যে লেভেলে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট নিচ্ছিল সেই লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটি এখন রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে। এবং ব্যাঙ্ক নিচের দিকে ব্যাঙ্ক নিফটি 50,750, 50,500, 50,450 এবং ইভেন 50,000 টার্গেট পর্যন্ত দেখাতে পারে যদি ব্যাঙ্ক নিফটি এর নিচে আর একদিন দুদিন ক্লোজ দেয়। ধরুন আগামীকালও এখানে ধরুন কোনো রেঞ্জ না বানিয়ে ব্যাঙ্ক নিফটি ধরুন এই রেঞ্জের কাছে ক্লোজ দিল, যদি এই মানে মোটামুটি 50,000-এর 51,000-এর কাছাকাছি বা 50,900 এই লেভেলের কাছে ক্লোজ দিল। আর একটা জিনিস ভুলে যান যে ব্যাঙ্ক নিফটির উইকলি এক্সপায়ারি ছিল, আজকে হচ্ছে 12 তারিখ। দেখুন আগামীকাল ব্যাঙ্ক নিফটির উইকলি এক্সপায়ারি, এবং এটা হচ্ছে লাস্ট উইকলি এক্সপায়ারি, সাপ্তাহিক যে এক্সপায়ারি ব্যাঙ্ক নিফটিতে হয়। তো ব্যাঙ্ক নিফটিতে উইকলি এক্সপায়ারি ভুলে যান, এবার থেকে ব্যাঙ্ক নিফটিতে মান্থলি এক্সপায়ারি হবে। তো এরকম মান্থলি এক্সপায়ারি যতক্ষণ না পর্যন্ত একটা দুটো না হচ্ছে, কিন্তু ব্যাঙ্ক নিফটিতে বিশেষ ট্রেড প্ল্যান করলে আপনার লোকসান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ ব্যাঙ্ক নিফটি এখন অন্যরকম দিশাতে চলবে। ব্যাঙ্ক নিফটিতে যে ভলিউম আগে হতো সেই ভলিউম কিন্তু ব্যাঙ্ক নিফটি হতো না। তো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যারা ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করতেন, যারা ব্যাঙ্ক নিফটিকে মিস করবেন, কারণ ব্যাঙ্ক নিফটি কিন্তু আর ট্রেডেবল থাকবে না যেমনটি আগে ছিল। ব্যাঙ্ক নিফটিতে ট্রেড হবে, মান্থলি এক্সপায়ারি হবে, এবং এই যে এক্সপায়ারি আগামীকালের এক্সপায়ারি, এটা কিন্তু ব্যাঙ্ক নিফটির লাস্ট এক্সপায়ারি। ঠিক আছে, তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল যদি আমরা দেখি, তো যে লেভেলে ট্রেড করছে এই রেঞ্জের মধ্যে ফেসে গেছে। যদি ব্যাঙ্ক নিফটি 450-এর নিচে ব্যাঙ্ক নিফটি ট্রেড করেছে মানে উইক, এবং নিচের দিকে ব্যাঙ্ক নিফটি আমরা 51,000 লেভেল পর্যন্ত দেখেছি। এবং আগামীকালের জন্য যদি এই 51,000 লেভেলও ব্রেক করে ব্যাঙ্ক নিফটি, 50,900 ব্রেক করে, নিচের দিকে সিধা ব্যাঙ্ক নিফটি 50,500, 450 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। উপরের দিকে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 51,400 থেকে 450 এখন রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। আদারওয়াইজ আমি ওই উপরের লেভেলে গেলে এই মুহূর্তে তো বাই করবো না, কারণ উপরের লেভেলে আমার ক্লোজিং চাই। আগামীকাল এক্সপায়ারিতে যা কিছু হতে পারে। দেখুন যদি নিফটির ক্ষেত্রে দেখি, নিফটির ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল কী ছিল, আর নিফটি একদম সাপোর্ট লেভেলের কাছে আছে। এবং নিফটির যে সাপোর্ট লেভেল আমি বারবার করে আপনাদের সঙ্গে লাস্ট কয়েকদিন ধরে শেয়ার করছিলাম, যদি এই লেভেলের নিচে যদি নিফটি আসে তাহলে নিফটিতে এখান থেকে একটা বড় কারেকশান দেখাতে পারে, যেখানে ফার্স্ট টার্গেট হবে 23,500, এবং 23,500 লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে 23,000 পর্যন্ত যেতে পারে। আজকে যদি আপনি ওয়ার্ল্ডের মার্কেট দেখেন, ওয়ার্ল্ড মার্কেট যদি আপনি একটু অবজার্ভ করেন তাহলে দেখতে পারবেন যে ওয়ার্ল্ডের ক্ষেত্রে সমস্ত সমস্ত ইন্ডাইসের এবং একটা কালেকশান আজকে হচ্ছে। ইভেন ইউএস মার্কেটও যদি দেখি, ইউএস মার্কেটেও কিন্তু একটা উপরের লেভেল থেকে একটা প্রফিট বুকিং আজকে হচ্ছে, ক্রিপ্টো মার্কেটেও একটা প্রফিট বুকিং হচ্ছে। তো এতদিন পর্যন্ত বাকি সব মার্কেট তো ঠিকঠাকই ছিল, আমাদের মার্কেটে শুধুমাত্র ফল হচ্ছিল। এখন যদি বাকি মার্কেটেও ফল হয় তাহলে আমাদের মার্কেটে কিন্তু ইম্পর্টেন্ট লেভেল যদি ব্রেক করে তাহলে আমাদের মার্কেটে এই ফলটা কিন্তু আরও বেশি হতে পারে। সেক্ষেত্রে নিচের দিকে 23,450 থেকে 23,300। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা মাথায় রাখবেন, অনেকেই দেখবেন আলোচনা করেন যে 200 ডেজ মুভিং অ্যাভারেজ। দেখুন 200 ডেজ মুভিং অ্যাভারেজ এখন কোথায়, সিম্পল মুভিং অ্যাভারেজ এখন কোথায় ট্রেড করছে, 200 ডেজ সিম্পল মুভিং অ্যাভারেজ এখন ট্রেড করছে 23,500-500-এর কাছাকাছি। এখানে ইনিশিয়ালি মার্কেট একটা সাপোর্ট নিতে পারে, এখানে একটা সাপোর্ট নিতে পারে। তো যদি মার্কেট এখানে সাপোর্ট নিয়ে একটা বাউন্স আসতে পারে, কারণ এখান থেকে মার্কেটের লাস্ট টাইম আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, যারা আমার সঙ্গে যুক্ত আছেন, যারা ভিডিও রেগুলার বেসিসে দেখেন, তারা জানেন যে মার্কেটে আমরা প্লে করেছিলাম উপরের দিকে, এবং উপরের দিকে 500 পয়েন্টের যে মুভমেন্ট হয়েছিল এটা অনলি ফর
শুধুমাত্র এটা বাউন্স হিসাবে আমরা প্লে করেছিলাম নিচের দিকে উপরের দিকে, এবং এখান থেকে নিচে আসতে পারে। এবং দেখুন মার্কেটের সাপোর্ট লেভেলে কী হতে পারে, মার্কেটে দুটো কন্ডিশন হতে পারে, হয় এখান থেকে নিচে ওপেন হবে বা নিচে আসার পরে মার্কেট এখান থেকে বাউন্স হতে পারে, ঠিক আছে। নাহলে যদি এই লেভেলকে ব্রেক করে সিধা তার টার্গেট কিন্তু নিচের দিকে, দেখুন দুটো কন্ডিশন নাই, নিচের দিকে যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে নেক্সট যে সাপোর্ট লেভেল থাকবে সেটা হচ্ছে 23,500, এমনিতে একটা রাউন্ড নাম্বার, প্লাস এখানে 200-এর সিম্পল মুভিং এভারেজ, ঠিক আছে। এই 200-এর সিম্পল এভারেজ যদি সাপোর্ট নেয় তো ঠিক আছে, যদি ব্রেক করে এখান থেকে নিচের দিকে আরও 200-300 পয়েন্ট মুভমেন্ট কিন্তু দেখাতে পারে। মার্কেট উইক, নিফটি উইক ওভারঅল যদি আমরা দেখি, এবং গতকালের অ্যানালিসিস ভিডিও অনুযায়ী যদি ইন্টারডে বেসিসে দেখি, আমি তো আপনাদের সঙ্গে ইম্পর্টেন্ট লেভেল শেয়ার করি নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে, কীভাবে ট্রেড প্ল্যান আমি করছি সেগুলো ডিসকাশন করি। তো কালকের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল কী ছিল, যদি এখানে 24,100 নিচে ট্রেড করতে স্টার্ট করে তাহলে উইক থাকবে, সেক্ষেত্রে 24,000 টার্গেট, দেখুন 24,000 টার্গেট তো দিয়েছে, পরে বাউন্স এসছে, এখানে 24,100 লেভেল যখনই ব্রেক করেছে মার্কেট এখান থেকে নিচে এসছে, এখান থেকে বাউন্স এসছে, দেন ফার্দার নিচের দিকে আবার নিচের দিকে 23,860, 23,900। দ্যাট মিনস এখানে প্রথমে মার্কেট যখন এই লেভেলে ছিল, দেখুন এখানে প্রিভিয়াস সাপোর্ট লেভেল, এখান থেকে সাডেন মুভমেন্ট এসছে প্রায় 100 পয়েন্টের, এই মুভমেন্টটা আমি এখানে ডিসকাস করেছিলাম। পরে এখানে রেঞ্জ বানানোর পর এখানে একটা মুভমেন্ট আমি নিয়েছিলাম, ছোটোখাটো প্ল্যান করেছিলাম, বেরিয়ে গেছি, তারপর আমি আর সারাদিন এখানে ট্রেড করিনি। আজকে আমি মার্কেটে সেকেন্ড হাফে ছিলাম না, এবং অনেকগুলো স্টক যদি দেখেন, অনেকগুলো স্টকের ডেলি বেসিসে ইন্টারডেতে মুভমেন্ট হয়, এবং স্টকের নাম ওইভাবে বলা যাবে না, কারণ সেবি থেকে রুলস এসছে নতুন, যে স্টক নিয়ে অ্যানালাইসিস করা যাবে না। অনেকের চ্যানেলের অনেক রকম বিষয় আপনারা শুনে থাকবেন, তো আমি সেগুলোতে যাচ্ছি না। বিভিন্ন স্টকের কিন্তু ভালো ভালো মুভমেন্ট হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখানে অনেক স্টক আছে যে স্টকগুলোর মোর দ্যান 5% যেমন পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, ঠিক আছে। সেরকমই অনেক স্টক আছে যে স্টকগুলো, যেমন র্যামকো সিমেন্ট স্টকটি কিন্তু খুব ভালো এখান থেকে মুভমেন্ট হয়েছিল, ঠিক আছে। আমরা মুভমেন্ট ক্যাপচারও করেছি র্যামকো সিমেন্টে। এলটিটিএস আমি নিজে পার্সোনালি ট্রেড নিয়েছিলাম, ইক্কা ল্যাব নিজে পার্সোনালি ট্রেড নিয়েছিলাম। শর্ট সাইডেও এরকম অনেক স্টক আছে যে স্টকগুলোর কিন্তু ইন্টারডেতে প্রত্যেকদিন স্টক আসে। যেমন নিফটি ব্যাংক নিফটি আপনার কাছে আমি আগেও বলেছি মোহ অ্যান্ড মায়ার মতো, মানে এখানে একটা মায়ার বন্ধনের মধ্যে আটকে গেছে মানুষ। ব্রিটানিয়া গতকাল আমি শেয়ার করেছিলাম যে রেজাল্ট খারাপ হয়েছে, রেজাল্টের বেসিসে একটা মুভমেন্ট আসতে পারে, সেটা পজিটিভ নেগেটিভ দুটো হতে পারে, কিন্তু দেখুন এখান থেকে নেগেটিভ সাইডে 7%-এর বেশি মুভমেন্ট হয়েছে। তো এরকম স্টক কিন্তু ডেলি বেসিসে প্রত্যেকদিন থাকে, যদি আপনি ইন্টারডে করতে চান ইন্টারডেতে আপনি কাজ করতে পারেন। আর আমি এরকম স্টক যখন ডেলি বেসিসে ইন্টারডে বেসিসে দেখি, আমি নিজে শেয়ার করি, এবং আমি নিজের ট্রেড যেগুলো করি সেগুলো ডিসকাশন করি। আর দেখুন এখান থেকে নিফটি ব্যাংক নিফটি ওভারঅল উইক, মার্কেটে বাউন্স এলে সেলিং অপরচুনিটি হতে পারে। এবার মার্কেটে অনেকটা সেলিং তো এসছে, আসার পরে দেখুন এখন মার্কেট 200-এর সিম্পল মুভিং এভারেজের কাছে। জেনারেলি আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান, আমি কয়েকদিন আগে থেকেও আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ছোটো ছোটো কোয়ান্টিটিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ যে মানুষগুলো, যে বড় বড় ফান্ড ম্যানেজার বলুন বা বিদেশি লগ্নিকারক সংস্থা যারা ছিল, তারা যদি উপরের লেভেলে তারা যদি সেল করে থাকে, তারা কিন্তু এখানে অল্প অল্প করে স্টক, ফান্ডামেন্টালি স্ট্রং যেসব স্টক, সেই স্টকগুলোতে যেগুলো 30%, 20%, 40% ফল হয়ে গেছে, সেই স্টকগুলো কিন্তু এখন খোঁজার পালা, এবং সেই স্টকগুলোতে আপনি এখান থেকে ইনভেস্টমেন্টের জন্য ছোটোখাটো আপনি কোয়ান্টিটিতে বাই করতে পারেন। জেনারেলি লোক এখানে যারা মার্জিন, আমি এমটিএম নিয়ে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যে মার্জিনে যারা এখানে বাই করে তাদের এখন পজিশান ক্লোজ হয়ে গেছে প্রায়, কারণ এতটা পজিশান মার্জিনে থাকে না, এবং মার্জিনে ক্লোজ হওয়ার পরে এখান থেকে আস্তে আস্তে পজিশান কিন্তু বিগ প্লেয়ার এবার বানাতে স্টার্ট করবে। মেবি এখান থেকে মার্কেট আরও 5% কারেকশান হোক, আরও 10% কারেকশান হোক, কিন্তু অলরেডি যদি উপর থেকে দেখেন নিফটি, আমাদের বেঞ্চমার্ক যে ইন্ডেক্স, সেই নিফটি কিন্তু উপর থেকে অলরেডি, এখান থেকে উপর যদি দেখি অলরেডি 9%, 10% মুভমেন্ট হয়েছে, এবং বিভিন্ন স্টকের ক্ষেত্রে যদি আপনি দেখেন স্টকের মোর দ্যান 30-40% মুভমেন্ট কিন্তু হয়েছে। তো সেই স্টকগুলোর উপরে নজর দিন, ধ্যান দিন, কে আগে মুভমেন্ট উপরের দিকে দেখাচ্ছে সেই স্টকগুলোর উপরে আপনি নজর রাখতে পারেন। আর দেখুন ওভারঅল আপনি আমেরিকার মার্কেট দেখবেন না, টোটাল ওয়ার্ল্ডের মার্কেট দেখবেন, এখন সিনারিও এখনকার কন্ডিশনে কিন্তু টোটালি একটু আলাদা, একটু সময় আসতে দিন। আর অ্যাকচুয়ালি নিফটি ব্যাংক নিফটি বা ইন্ডেক্সে, নিফটি ব্যাংক নিফটি ছাড়া সেন্সেক্স আরও যে ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সগুলোতে মুভমেন্ট কিন্তু তখনই ভালো পাওয়া যাবে, কখন বলুন তো, 20 তারিখের পরে, কারণ 20 নভেম্বর আমাদের লট সাইজ বাড়ছে, এবং বিভিন্ন এক্সপায়ারি যে শিডিউল ছিল, যে প্রত্যেক সপ্তাহে এক্সপায়ারি, সেগুলো চেঞ্জ হচ্ছে। তো ডেটা তৈরি হতে দিন। অনেকে যারা বড় বড় ট্রেডার আছে, বড় বড় যারা ইনভেস্টার, ফান্ড ম্যানেজার, তারা কিন্তু এই সময় যারা ফান্ড ইউজ করেন বড় বড়, তারা একটুখানি দেখবেন তার দেন মার্কেটে কীভাবে ডেটা বিল্ড আপ হচ্ছে। রিটেল ট্রেডার কিছু কমবে মার্কেটে, হয়তো বা কিছু কমবে ইনিশিয়ালি, আবার আস্তে আস্তে বেড়ে যাবে।
তো এগুলো হতে থাকবে। তো মার্কেটে যত কম ট্রেড করবেন, কম মানে কি, আপনি ট্রেড করুন কিন্তু প্রফিট বুক করুন, তবে স্টপ লস হলে স্টপ লস ট্রিগার করুন। আমি আগেও শেয়ার করেছি এই মার্কেটে কিন্তু বিশাল বড় মুভমেন্টের জন্য আপনি প্লে করবেন না, আপনি ট্রেড করুন, এন্ট্রি করুন, এক্সিট করুন, যখনই আপনি প্রফিট হবে বেরিয়ে যান, আবার ফার্দার যদি এন্ট্রি চান্স পান এন্ট্রি করুন, স্টপ লস ট্রিগার হলে বেরিয়ে যান, এইভাবে ট্রেড করতে হবে, আদারওয়াইজ কোনো অপশান নেই। দেখুন যদি আমরা মিড ক্যাপ দেখি, আপনারা মিড ক্যাপেও আপনারা অনেকে ট্রেড করেন, আর মিড সিলেক্টের ক্ষেত্রেও কিন্তু মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্স আছে সেখানেও কিন্তু একটা কারেকশান আমরা দেখেছি, ঠিক আছে। মিড ক্যাপ সিলেক্ট 12,300 কাছে আবার এসছে উপরের লেভেল থেকে, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছিলো কিন্তু আবার সেই লেভেলের কাছে চলে এসছে। মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে যদি এখানে 12,200 নিচে ক্লোজ দেয়, তাহলে 12,250 নিচে ক্লোজ দেয়, তাহলে মিড ক্যাপ সিলেক্ট এখান থেকে আরও কারেকশান দেখাবে, যেখানে নেক্সট টার্গেট হবে 12,000, এবং 12,000 লেভেল যদি ব্রেক করে এখান থেকে কিন্তু আরও মুভমেন্ট দেখাতে পারে। মিড সিলেক্ট উইকলি থাকবে না, তো এটাও কিন্তু আস্তে আস্তে দেখতে পারবেন। মিড সিলেক্ট আস্তে আস্তে 20 তারিখের পরের থেকে মিড সিলেক্টও চলে যাবে আমার মান্থলিতে। তবুও মিড ক্যাপ সিলেক্ট যে স্টক যে ইন্ডেক্স আছে যেখানে ট্রেড হয় সেখানে ভালো মুভমেন্ট হয়। আর লাস্ট ভিডিওতে আপনাদের থেকে সাপোর্ট পাইনি, ভিডিওতে সাপোর্ট করুন লাইক কমেন্টের মাধ্যমে, আপনার লাইক কমেন্ট অনেক ইম্পর্টেন্ট ভিডিওর জন্য। আজ ভিডিও এখানে শেষ করছি, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।